আপনি দীর্ঘদিন ধরে যদি আইবিএস এ ভুগেন, অর্থাৎ আইবিএস-সি, আইবিএস-ডি কিংবা আইবিএস-এন, এই ৩ ধরনের যে কোনো ধরনের আইবিএস এ ভুগেন না কেন, এর পরবর্তীতে অবশ্যই আপনার ইরেকটাইল ডিসফাংশন হবে। যারা দীর্ঘদিন ধরে আইবিএস এ ভুগে, অর্থাৎ পুরাতন আমাশয়ে ভুগে, তাদের হিস্ট্রি নিয়ে ১০০ র ভিতরে প্রায় 99% দেখা যায় যে তারা ইরেকটাইল ডিসফাংশনে ভোগে এবং তাদের পারিবারিক জীবন বা দাম্পত্য জীবন অতটা সুখকর হয় না পরবর্তীতে। সেজন্য আপনাকে প্রথমে আগে আইবিএস এর ট্রিটমেন্ট করতে হবে, এরপরে ইরেকটাইল ডিসফাংশনের ট্রিটমেন্ট করতে হবে। আর এই দুটো ট্রিটমেন্টই কিন্তু হোমিওপ্যাথিকে খুবই চমৎকার চিকিৎসা হয়। হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে বিটি, জার্মানি মেডিসিন দিয়ে আইবিএস এবং ইরেকটাইল ডিসফাংশন দুটাই নির্মূল করা সম্ভব। সেজন্য বলবো, যারা এই সমস্যায় ভুগছেন অবশ্যই একজন রেজিস্টার্ড অভিজ্ঞ হোমিও ডাক্তারের শরণাপন্ন হয়ে চিকিৎসা করেন, একটা বেটার সলিউশন পাবেন। আমরা এই আইবিএস নিয়ে দীর্ঘ ১ যুগ ধরে কাজ করছি এবং ইরেকটাইল ডিসফাংশন নিয়েও কাজ করছি। আপনারা অনলাইন এবং অফলাইনে যেকোনো মাধ্যমেই চিকিৎসা নিতে পারবেন। যেকোনো প্রয়োজনে আমাদের কল মেসেজ করেন এবং এই সমস্যা যাদের আছে শেয়ার করে জানিয়ে দিন। জাযাকাল্লাহ খাইর।